বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ফ্রেন্ডস, ফলোয়ার্স এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তার পরিমাপ এই অধ্যায়ে দ্বিতীয় ক্লাসে আমি আজকে আলোচনা করব পরিমাপের একক নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শিখব আজকে পরিমাপের একক কি। শুরুতেই আমরা শিখব পরিমাপের একক। একক কাকে বলে? পদার্থবিজ্ঞান বইয়ে প্রত্যেকটি রাশি পরিমাপের জন্য একটা আদর্শ মানের প্রয়োজন হয়, যার সাথে তুলনা করে আমরা রাশিগুলোর পরিমাণ নির্ণয় করতে পারি। আর সেই আদর্শ মানকে পরিমাপের একক হিসাবে আমরা ধরে নিতে পারি। অর্থাৎ যে আদর্শ বা স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করে কোনো রাশির পরিমাণ বা পরিমাপ নির্ণয় করা হয় তাকে পরিমাপের একক বলে। যেমন আমরা যদি দৈর্ঘ্য পরিমাপ করি, তাহলে দৈর্ঘ্য পরিমাপ করতে তার একটা এককের প্রয়োজন হয়, আর দৈর্ঘ্যের সে এককটি হচ্ছে মিটার। ঠিক তেমনি আমরা যদি ভর পরিমাপ করি, তাহলে ভর পরিমাপ করতে তার একটা এককের প্রয়োজন হয়, একটা আদর্শ মানের প্রয়োজন হয়, সেটি হচ্ছে ভরের একক। আর ভরের সেই এককটি হচ্ছে কিলোগ্রাম বা কেজি। এইরকম পদার্থবিজ্ঞানের গত ক্লাসে যে আমরা 7টি মৌলিক রাশি সম্পর্কে জেনেছি, এই 7টি মৌলিক রাশির একক সম্পর্কে আমরা আজ বিস্তারিত শিখব। তো শুরুতেই আমরা শিখব সময়ের একক সেকেন্ড সম্পর্কে। সেকেন্ড কাকে বলে? সেকেন্ডের সঙ্গে আমরা বিস্তারিতভাবে এখন জানবো। এখানে আমি বোর্ডে সেকেন্ডের এককটি লিখিয়েও দিয়েছি, তোমরা সকলে অনুসরণ করতে পারো। সেকেন্ড, সিজিয়াম 133 পরমাণু 919 কোটি 26 লক্ষ 31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় নেয় সেটি হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ একটি সিজিয়াম 133 ভর বিশিষ্ট পরমাণু 919 কোটি 26 লক্ষ 31,770টি স্পন্দন, মানে 770 বার পূর্ণ কম্পন হতে যতটুকু সময় প্রয়োজন হয় সেই সময়টুকুকে আমরা 1 সেকেন্ড ধরে নিতে পারি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি সিজিয়াম 133 ভর বিশিষ্ট একটি পরমাণু 1 সেকেন্ড সময়ের মধ্যে 919 কোটি 26 লক্ষ 31,770 বার স্পন্দিত হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো চলো বন্ধুরা, এবার আমরা শিখব দৈর্ঘ্যের একক মিটার সম্পর্কে। মিটার কি? শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে 29 কোটি 97 লক্ষ 92,458 ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে 1 মিটার। শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডে 29 কোটি 97 লক্ষ 92,458 ভাগের 1 ভাগ সময়ে, অর্থাৎ 1 সেকেন্ডকে যদি আমরা 29 কোটি 97 লক্ষ 92,458 দিয়ে ভাগ করি, তাহলে এর 1 ভাগ যতটুকু সময়, সেই সময়ে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই পরিমাণ দূরত্বটাকে আমরা 1 মিটার বলতে পারি। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে 1 মিটারের সংজ্ঞাটি কি। তো চলো বন্ধুরা, এবার আমরা আরো একটি একক সম্পর্কে জেনে নেই। এবার আমরা শিখব ভরের একক কিলোগ্রাম অর্থাৎ কেজি সম্পর্কে। কেজি প্ল্যাঙ্কের ধ্রুবককে 6.6260715 গুণ 10⁻⁻34 মিটার স্কয়ার পার সেকেন্ড দিয়ে ভাগ দিলে যে ভর পাওয়া যায় সেটি হচ্ছে 1 কিলোগ্রাম।
অর্থাৎ প্ল্যাঙ্কের একটি ধ্রুব মান রয়েছে, যে মানটিকে 6.62607015 গুণ 10⁻⁻34 মিটার স্কয়ার পার সেকেন্ড দিয়ে ভাগ দিলে আমরা যতটুকু মান পাবো সেই পরিমাণটাকে আমরা ভরের একক কিলোগ্রাম হিসাবে বিবেচনা করতে পারি বা ভরের একক কিলোগ্রাম বলতে পারি। তো এখন আমাদের জানতে হবে প্ল্যাঙ্কের ধ্রুবক। এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা কত, এটা আমি লিখে দিয়েছি এখানে। প্ল্যাঙ্কের ধ্রুবককে আমরা h দ্বারা প্রকাশ করতে পারি, আর সেই ধ্রুবক মানটি হচ্ছে 6.62607015 গুণ 10⁻⁻34 জুল সেকেন্ড। এই মানটি হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুব মান। এছাড়াও আরো কিছু ধ্রুব মান রয়েছে, যে মানগুলো তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে 16 পৃষ্ঠায় দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ধ্রুবমান একবার দেখে নিতে পারো। তো এই প্ল্যাঙ্কের এই ধ্রুব মানটিকে যদি আমরা 6.62607015 গুণ 10⁻⁻34 মিটার স্কয়ার পার সেকেন্ডে ভাগ করি, তবেই আমরা ভরের একক 1 কেজি বা 1 কিলোগ্রাম পেয়ে থাকবো। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি আমার ফেসবুক পেজ ইনভিজিবল সায়েন্স বাস্কেট, এই ফেসবুক পেজটিতে তোমাদের সকলের ফলো কামনা করছি, এবং সেই সাথে তোমরা সকলে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।